এখন তো সমস্ত রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং ছাত্রদের আন্দোলনে ডক্টর ইউনূস সাহেব যাকে সমর্থন করা হয়েছে, যার সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে সমর্থন দেওয়া হয়েছে। তাহলে এখন কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে, কেন এটা সৃষ্টি হচ্ছে? প্রশাসন কারা? আমরা অনেকবারই বলেছি, কোনো দিনই সমাজে ধর্ষণ, খুন, জখম, দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয়। যদি প্রশাসন ঠিক থাকতো তাহলে এইটি হতো না। আজকে তো আমরা অনেকেই বঞ্চিত ছিলেন শেখ হাসিনার আমলে, অনেকের বঞ্চনা ঘুচিয়েছে, অনেকে প্রমোশন পেয়েছেন, ডাবল প্রমোশন পেয়েছেন। তো আপনাদের মধ্যে যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তো থাকার কথা নয়। তাহলে তৃণমূলে, ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন। এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যদি কোনো অভিযোগ করি এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়, ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে? প্রকারান্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। আজকে নারীরা নিরাপদ নয়। আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে? সে ক্ষতবিক্ষত হয়ে বাসায় ফিরবে, স্বাভাবিকভাবে বাসায় ফিরবে, তার কোনো নিরাপত্তা নেই।